ছোট লোক তুমি বলছো কাকে? পকেট ফাঁকা, পেটে নেই ভাত, হাতে ফুটপাতে। বড় লোক মানে কি? টাকা কাড়ি কাড়ি, দামি গাড়ি বাড়ি, পোলাও কোরমা পাতে। উল্টা সমাজ পাল্টা নিয়মে কোথায় পালালো সত্য? মন দিয়ে নয় অর্থের মাপে বিচারকে কেনে দৈত্য। মন যার বড় সেই বড় লোক, এই হোক পাবো পাত, হোক না মজুর পথের ভিখারি, এই হোক বিশ্বাস। ছোট লোক বলি তাকে অঢেল আছে, আরো চাই বলে পোশাক আশাকে। টাকার গরমে ধরাকে সারা ছোট লোক, সে আস্ত ছোট লোক। থামলেন কেন? অ্যাটাক করেন, অ্যাটাক! চুপ, একদম চুপ। আপনার পকেটে গাঞ্জা আছে না? গাঞ্জা নিয়ে চুপচাপ দাঁড়ায় থাকে। অপারেশন দায়িত্ব আমার, আমি অপারেশন করবো না। সামনে বাজার আছে, জনগণ টের পেলে একটা আলু ভর্তা বানায় ফেলে। একদম চুপ, আয় ফালতু। বসেন। কি ওটা? তেমন কিছু না, একটা বাক্স। যাই হোক, আপনি আমাকে ফোন করে এক্ষুনি আসতে বললেন যে? আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমি একটু ব্যস্ত আছি। আমি কানাডা চলে যাচ্ছি। ভালো তো, আপনারা বড় লোক মানুষ। আজ কানাডা যাবেন, কাল আমেরিকা যাবেন, পরশু সুইজারল্যান্ড যাবেন। আপনাদের কাছে বিদেশে যাওয়া তো ওয়ান টুর ব্যাপার। আপনি কি এই কথা বলার জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি ডিসিশন নিয়েছি আমি কানাডা সেটেল করব, হয়তো দেশে আর ফিরবো না। খুব ভালো। একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনার ভাইটা কিন্তু বেশি সুবিধার না, আপনার চলে যাওয়াই উচিত। আপনি খুব ভালো থাকবেন, তবে একবারে যাবেন না, মাঝে মধ্যে দেশে একটু আসবেন। আপনি আমার সাথে যাবেন? কোথায়? কানাডায়? হ্যাঁ, কানাডায়। আপনি এমনভাবে বলছেন যে আপনি শনি রাখড়া অথবা শেখের টেক যাচ্ছেন। আমাকে বললেন গাড়ির পেছনে উঠতে, আমি উঠলাম, আপনি শনি রাখড়া গিয়ে আমাকে ফেলে দিলেন। না, আমি আপনাকে গাড়ির পেছনেও তুলবো না, আবার ফেলেও দেবো না। আমি আপনাকে প্লেনে করে নিয়ে যাব। কেন? আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে করে তারপর আমার কানাডা যাব। অসম্ভব, এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। কেন? আমি যতটুকু জানি আপনি বড়লোক পছন্দ করেন না। আমি বড়লোক, এটা কি আমার ফল্ট? না না, বড় লোক হলেই যে সব মানুষ খারাপ হবে তা কিন্তু না। বড় লোকের ভেতরেও ভালো মানুষ আছে, আবার ছোট লোকের ভেতরেও খারাপ মানুষ আছে। তবে আপনি খুব ভালো। তাহলে আমাকে বিয়ে করতে আপনার আপত্তি কোথায়? আছে, একটা কারণ আছে। আমি একটা মেয়েকে কথা দিয়েছি, বিয়ে করলে আমি তাকেই বিয়ে করব। ও, মেয়েটা কে আমি জানতে পারি? মেয়েটা খুবই সাধারণ, নাম শিউলি। মেয়েটার ক্যান্সার হয়েছে। ওই যে বক্সটা দেখলেন, ওর চিকিৎসার জন্য সবার কাছ থেকে আমি সাহায্য নিচ্ছি। ওর ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে? অনেক টাকা। চিকিৎসা শুরু করতেই 50 লাখ টাকা লাগবে। আমি উঠি। বসেন। এই 50 লাখ টাকা যদি আমি আপনাকে দিই, নেবেন? না। কেন? আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন, আমি রাজি হইনি। এখন যদি আমি আপনার কাছ থেকে টাকাটা নেই,
তাহলে আমি একটা মানসিক অব্লিগেশনের মধ্যে পড়ে যাব। আমার বিবেক সায় দিচ্ছে না। আমি উঠি। স্যার এই আমি চোখ বন্ধ করে কান খাড়া করে বয়ে আসি, মোবাইল কখন বাজবো? মোবাইল বাজলো না কে? তোরা হেনে কে? স্যার আপনার এই লোকের লেগে হয়নি স্যার। হ্যাঁ কি আর কিলার স্যার, হ্যাঁ তো একটা বুয়া কিলার। এই ওই ওই আমার স্টাফ, তুই ভাড়াইটা ওরে ধমক দিবি না। কে হয়েছে কা? স্যার আমার পকেটে তো গাঞ্জার ফুটলা। আমি আরে স্যার মাহমুদরে দেখা ইশারা করলাম, ওই মাহমুদ যায়, মাহমুদ যায় হ্যাঁও যায়, মাহমুদ যায় হ্যাঁও যায়। পিছন তো স্যার আমিও যাইতেছি, যাইতে যাইতে স্যার থেমে গেল গা। আমি বললাম এই মিয়া থামলেন কেন? এটাক ওই কিলার তুমি না আমি? তুমি গাঞ্জার ফুটলা লিয়ে আসো, গাঞ্জার ফুটলা লিয়ে থাকো। স্যার মাহমুদ যাইতেছে যাইতেছে যাইতে যাইতে স্যার কফি শপে ঢুকে গেল গা। মাহমুদ কি কফি শপে ঢুকছে? জি ঢুকছে। কফি শপের মুখে খাড়ায় থাকলি না কেন? মাহমুদ বাড়াইলে ওরে ধরতি। স্যার ধরতে চাইছিলাম, কিন্তু সাথে আপনার বোন ছিল যে। কস কি তুই আমার বোন রেসিনস? চেক করার জন্য তারে পাঠাইছিলাম, সে এসে আমার বলে আপনার বোন। ওই তুই চেক করছস? জি স্যার আমি গেছিলাম, গিয়ে দেখি স্যার মাহমুদ আর আপনার বোন বয়ে রইছে। হাত ধরে বয়েছিল? না স্যার হাত ধরে বইতে পারে নাই, মাঝখানে টেবিল আছিল তো স্যার, দুইজন দুই মোড়া ছিল, হাত লাগল পায় নাই। বয়া বয়া কি কথা কয়? স্যার আমি তো চুরি করে দেখছি স্যার, মানে দূর থেকে দেখছি, কথা শুনতে পাই নাই। বাবে ভঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজে কি বুঝছস? হ স্যার বুঝছি স্যার, দুজনের মধ্যে মনে হইলো স্যার খুব আন্তরিক সম্পর্ক স্যার, মানে কেমন যেন স্যার মানে প্রেম প্রেম একটা ব্যাপার মনে হইলো। এই ওই প্রথম যখন তোরে মাহমুদরে দেখাইলো, তুই তখন মাহমুদরে ধরস নাই কে? স্যার আমি তো একটা জায়গা খুঁজতেছিলাম, জায়গা তো পাইয়া গেছিলাম, কিন্তু স্যার আপনার বই না ছিল। এই ওর গালে কষা একটা থাপ্পড় লাগা। স্যার আমি আর সব পারুম স্যার, তো ক্লিয়ার স্যার, এত রাস্তার মধ্যে আমার গুলি করুন স্যার। ওরে থাপ্পড় না দিলে আমি তোরে গুলি করুম। দে থাপ্পড়। এই তুই কি এর কিলার? থাপ্পড় খাই বেড়াস? যাবাক ওই যাইতে খুশি না? হন তরে দিয়ে হইব না জায়গা। স্যার কামটা আমার ধ্যান স্যার, আমি করে দেখাই স্যার। আমি অন্য চিন্তার মধ্যে ঢুকছি, তুই যা। আমি পারুম স্যার। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে আরে বলাইছেন নি? হ্যাঁ আপনাকে ডেকেছি। কি সৌভাগ্য, বলেন ম্যাডাম, আপনার লাই কি করতে পারে? মাহমুদ সাহেব সম্পর্কে কিছু জানেন? অবশ্যই জানি, হাতে তখন ভিক্ষা করে। ভিক্ষা করে? জি ম্যাডাম, একটা দান বাক্স বানাইছে, সির একটা সাপ পড়ছে, রাস্তা রাস্তায় গুড়ার মাইসের তুন হুইসা চায়। না জেনে কারোর সম্পর্কে কোনো কথা বলবেন না। উনি ভিক্ষা করছে না, উনি একজন ক্যান্সার পেশেন্টের জন্য টাকা জোগাড় করছেন। ম্যাডাম কথা তো হই একই, হাতে ভিক্ষাই করে কিন্তু একটু নতুন স্টাইলে করে আর কি। আচ্ছা ঠিক আছে উনি ভিক্ষা করুক, আমি আপনাকে একটা দায়িত্ব দিব, পালন করতে পারবেন? ম্যাডাম আপনি এটা কি বললেন? আপনি আরে প্রমোশন দিছেন, 10,000 টাকা বেতন বাড়াই দিছেন, আর আপনি লাই হের মুনা আপনি বলিসান, এক স্যার বলিসান আপনি লাই জান দি ফেলামো। বলেন। জান দিতে হবে না, আপনি এখন মাহমুদ সাহেবের কাছে যাবেন, গিয়ে ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে আসবেন। আচ্ছা দিয়ে কত? 50 লক্ষ। 50 লাখ টাকা ওই বেটার আপনি কি লাই দিবেন ভাই? আপা ম্যাডাম আমার ইচ্ছে, আপনি যেতে পারবেন? ফাইমু না কিলাই, কিন্তু ম্যাডাম এতগুণ টিয়া লয়ে কেমনে যাবো? প্রয়োজনে আমাদের গাড়ি নিয়ে যান। ঠিক আছে, কিন্তু ম্যাডাম হাতের এই এতগুণ টিয়া দিয়ে কি বলবো? আপনি যাই বলেন আমার কথা বলবেন না, টাকাটা আপনি দিচ্ছেন। আই হাতের টিয়া দিছে, এত বিশ্বাস করবো না। আই এত টিয়া কোনায় আমু? যাতে বিশ্বাস করে সেইভাবে দিবেন। ম্যাডাম হাতে আর কথা বিশ্বাস করবো না। ওইসে কি শুনেন, হাতের লগে আর রাস্তায় দেখা হয়েছে, হাতে দান বাক্স লই খাড়াই রয়েছে, আমি হাতের 1000 টাকার একটা নোট দিছি, হাতে মনে করছে কি 1000 টাকা পুরাই বুঝি দিয়ে দিছি। আমি বলছি
950 টাকা ফেরত দাও, 50 টাকা রাখো। হেতে এমন মাইন্ড করছে 1 পয়সাও লয় না। আর হেই আই যদি হেতেরে 50 লাখ টাকা দেই, আপা বিশ্বাস করেন হেতে বিশ্বাস করতো না। আনিস সাহেব, আমি জানি আপনার অনেক বুদ্ধি, কি বললে সে বিশ্বাস করবে সেটা আপনি জানেন, কিন্তু টাকাটা তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। এক্সকিউজ মি ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি ওকে কোশ্চেন করতাম চাই। বলেন। মানে আপনি যে এই ব্যাটারে এতগুণ টাকা দিতে আছেন, কিল্লাই দিতে আছেন, বিজনেস পারপাস না দান করতেছেন? সেটা তো আপনি জানেন। আই জানি মানে আই কোনে তুমি জানুন টিয়া দিছেন আপনি? আনিস সাহেব, টাকাটা আপনি দিচ্ছেন। ও জি ম্যাডাম, ওই টিয়া তো আই দিতে আসি। আচ্ছা ম্যাডাম, 8 টিয়া আই দান করে দিই। আপনি আমার সাথে আসেন, টাকাটা নিয়ে যান। আসেন। আল্লাহ করমা, আল্লাহ করমা, আল্লাহ করমা, আল্লাহ করমা, আল্লাহ করমা, আল্লাহ করমা, আল্লাহ করমা। আল্লাহ করমা, আল্লাহ কর, আল্লাহ ডাকমা, আল্লাহ ডাকমা, আল্লাহ করমা, আল্লাহ করমা। পানি পানি দিছি, পানি দিছি, পানি তোমার টাকা দে। কিসের টাকা? এই ডাকাত, তুই আমার ব্যাংক ডাকাতি করে 5,665 টাকা নিছিস না? টাকা নিয়ে তো লাপাত্তা হয়ে গেছিস, আজকে তোরে পাইছি, আমার টাকা দে। কেন, তুই যে আমার কাপড় চোপড় টেলিভিশন এগুলো বিক্রি করে দিলি? এই তোর এই সিরাতে না কেউ কেনে, ফুটপাতে দাঁড়াইছিলাম বিক্রি করার জন্য, কেউ কেনে না, পরে ফকির মিসকিনের দিয়ে দিছি। আর টেলিভিশন? এ তোর ওই নষ্ট টেলিভিশন কেউ কেনে? ওটা মেকারের কাছে দিছি, সারতে 2,000 টাকা লাগবে, সারার পর হয়তো 5,000 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যা, ওই 5,000 টাকা কাটাকাটি। এখন এই মাসে থাকা খাওয়া বাবদ 4,000 টাকা, ওই টাকার দে। দোস্ত, আমার কাছে তো কোনো টাকা নাই, তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, তোমাকে আমি টাকাগুলো দিয়ে দেবো। এই মিথ্যাবাদী, তোর সামনেই তো টাকা, তুই আমারে দেখে টাকা লুকাইলি কেন? টাকা দে। এই টাকা তো আমার না, এই যে দেখ, একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য মানুষের কাছ থেকে আমি এই টাকাগুলো ভিক্ষা করছি। বাহ 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 বাহ, ভালো ধান্দা শুরু করছাও না, মুমূর্ষু রোগী। দে টাকা। দোস্ত, তোর পায়ে ধরি, এই টাকাগুলো নিস না, একটা রোগীর চিকিৎসার জন্য অনেক কষ্ট করে এই টাকাগুলো আমি জোগাড় করছি। শোন, আমি কিন্তু এখন থানায় যাব, ব্যাংক ডাকাতি করছিস না, ভাঙা ব্যাংক কিন্তু আলামত হিসাবে আছে, তোর নামে কিন্তু মামলা করব, 14 শিকের ভাত খাওয়াবো। আর শোন, এই মাসের আর 7 দিন বাকি আছে, এই 7 দিন তুই শুধু এই জায়গায় থাকতে পারবি। এই 7 দিন পর জানি তোর এই চেহারা আমি আর না দেখি। আচ্ছা, মাটিতে বলছেন কিলে, মন খারাপ? কি বলবো রে ভাই, মানুষ কি আর মানুষ আছে? মানুষ তো অমানুষ হয়ে যাচ্ছে। হাসা কইছেন ভাই স্যার, আপনি আরে মাফ করে দেন। আমি আপনাকে কেন মাফ করব? আপনি কি অপরাধ করছেন? আর আপনি সবজির ব্যাগ নিয়ে আসছেন কিসের জন্য? আপনি কি মনে করছেন চাকরি হারায় আমি না খায় মরতেছি? আপনি করুণা করতে আসছেন? সবজির কথা পরে বলতে আসি, আপনি যদি আমার মাফ করেন আমি আপনার কিছু কথা বলতাম চাই। বলেন, আপনি আমার মাফ করছেন? আচ্ছা, মাফ করছি, বলেন। সেদিন আপনার লগে যে রাস্তায় দেখা হইল না ভাইসা, ওই যে আপনার 50 টাকা দিলাম, আপনি যে লড়ন, আমি তো চলে গেলাম, হঠাৎ করে 3 গা বেড়া মোটর সাইকেলে গঁত করে আর সামনে চলে যাইছে, আরে চোর থাবর মারি পকেটের তোর মানি ব্যাগ সোজা টানি লই গেছে, আর হাতে যে মিষ্টির প্যাকেট আসছিল টিয়ার লগে লগে মিষ্টির প্যাকেটও টানি লই চলে গেছে। দেখছেন, ওই দিন যদি টাকাটা রোগীর চিকিৎসার জন্য দিতেন তাইলে পরে একটা মানুষের উপকার হইতো। পরের হিস্ট্রি তো আরও ভয়াবহ ভাইসা। বলেন। আমি তো বাসায় গেছি, সারা শরীরে ব্যথা, মারছে তো, বাসায় গেছি, খাওয়ানোর ইচ্ছা নাই, বিছানায় হয়েছি, হুমনের লগে লগে ঘুমাই গেছি। হোমা
হঠাৎ করে চাই কি একটা সাপ আই আরে একসার ফুস ফুস করে সবল মারা শুরু করছে। আপনি কি বলতেছেন? সাপ আপনাকে কামড়াইছে, আপনি এখনো জীবিত আছেন? সাপের কি বিষ ছিল না? আরে বাবু রে, বাস্তবে না তো, স্বপ্নে দেখছি। সেই কথা বলেন যে আপনি স্বপ্ন দেখছেন। ভাইসা আসিয়েন না, ওই সাপ তো কথা কয়। এই মিয়া, আপনি গাঞ্জা টাঞ্জা খাইছেন নাকি? সাপ কেমনে কথা বলে? অমা, বাংলা সিনেমায় দেখেন না একটা সাপ মোসর মাইতে মাইতে নাগিন হয়ে যায়। হেতি আরে কি বলছে জানেননি? কি বলছি, এরই তুই জীবনে একটা ফাউল করছ, তুই একটা অমানুষ, তোর ফাইন হয়েছে 50 লাখ টিয়া। আপনি কি ফাউল করছেন? আমি তো জীবনে বহুত ফাউল করছি, এখন হেতি যে কোনটা ধরছে হেতি তো পার্টিকুলারলি কয় না, খালি ফোঁস ফোঁস করে। তারপর? ও বা তারপর আর কি, আমি তো মনে করছি স্বপ্ন, ফাত্তা টাত্তা দেই না, ঘুমাই গেছি। পরের দিন যখন আবার ঘুমাইছি, বাবু রে, হে বেডি আবার হাজির হয়ে গেছে। কি আরে কথা কই গায়ে লাগে না কেন, একটা ফোঁস করে দিই মনি তরে। আমি তো ঘুমের তো নুড়ি, কাগজ কলম লই বইছি, আর স্থাবর অস্থাবর সব বেচলে পয়সা বিশ্বাস করেন 15 লাখ টিয়ার বেশি হয় না। আমি বললাম ম্যাডাম বাকি টিয়া কুনাই হামু। ম্যাডামকে? নাগিন ম্যাডাম। হেতি আরে কি বলছে জানেননি? হেতি বলছে, এরই তোর টিয়ার ব্যবস্থা আয় করিয়ে দিমু। তারপর? একটা ঠিকানা দিছে, বলছে হিয়ানো যা, সার্কাস চলতে আছে, হিয়ানো লটারির ব্যবস্থা আছে, তোর প্রথম পুরস্কার পাওয়ানোর ব্যবস্থা আয় তোরে করে দিমু। কিন্তু ওই 50 লাখ টিয়ার যদি ফার্স্ট পয়সাও তুই নিজের লাই খরচ করস, ডাইরেক্ট কপাল বরাবর সবল মাইমু, তুই শেষ। তারপর? ওমা, লাগি গেছে প্রথম পুরস্কার 50 লাখ টিয়া। তো ভালো তো, ওই 50 লাখ টাকা আপনি কোনো গরিব অসহায় মানুষকে দিয়ে দেন। আর তো কোনো অসহায় ব্যক্তির লগে পরিচয় নেই। আচ্ছা ভাইসা, ওই যে আপনি যে রোগীর লাই টাকা তুলতে আসছিলেন, হ্যাঁ থেকে আসে না মরে গেছে? সে বেঁচে আছে। তাহলে এগুলো আপনি তরকারি ব্যাগ কেন দিচ্ছেন? ভাইসা যেই দিনকাল হচ্ছে, এত টিয়া এক লোকের রাস্তায় ওই বাইরে দে ছিনতাইকারী ধরল, ধরেন ছিনতাইকারী ধরল না, যদি পুলিশ ধরে তখন আমি কিনবো, কিছু বলতাম না পারলে সোজা তো জেলে লইছে। ভাই, এই টাকাটা আমার নেওয়া ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। ভাইসা আপনার মানা করিয়েন না, এইটি আপনি গ্রহণ করলে দুগা জীবন বাঁচি যাইব। দুগ্গা জীবন মানে? একজন আপনার রোগী, এই টিয়া দিয়ে হাতের চিকিৎসা করলে হেতি বাঁচে যাইব, আর দ্বিতীয়জন নাই, এটা আপনি গ্রহণ করলে নাগি ম্যাডামের রাতে তো নাই বাঁচে যাম। না না, তারপর? আর কথা বলিয়েন না, আর কথা বলিয়েন না ভাইসা, আপনি রাখ, আমি যাই ভাইসা। ইয়ে ভাইসা, সবজি আর ব্যাগটা আপনার লাগতো না, হ্যাঁ এবং লই যাবেন। ও সারা, এইটা তুমি কি করছো বোন? কি করেছি? তুমি নাকি ওই সারারে 50 লাখ টাকা ভিক্ষা দিছো। 50 লাখ টাকা কেউ কোনোদিন ভিক্ষা দেয়? আমি তো আমার জন্মে শুনি নাই। তুমি কোনোদিন শুনছো পৃথিবীর কোনো ধনকুবের 50 লাখ টাকা ভিক্ষা দিছে? তুমি তাহলে জেনে গেছো? জানুম না, আমার তো ঘরে সোর্স, বাইরে সোর্স, অফিসে সোর্স, রাস্তাঘাটে সোর্স, আমি তো জেনে গেছি বোন। জেনেছো, খুব ভালো করেছো। আমার টাকা আমি দিয়েছি। তোমার টাকা তুমি যারে খুশি দাও বোন, আমার কওয়ার কিছু নাই। তুমি একটা এতিমরে দাও, একটা গরিব ছাত্ররে দাও, একটা ছোট লোকরে তুমি 50 লাখ টাকা ভিক্ষা দিবা কেমন? খবরদার, তুমি ওনাকে ছোট লোক বলবে না। ছোট লোকরে ছোট লোক কমু না তো কি কমু, বড় লোক কমু? এটা কোনো যুক্তির কথা? উনি বড় লোক, কারণ ওনার মনটা অনেক বড়, আর যার মন বড় তাকেই বড় লোক বলা উচিত। তুমি ছোট লোক, কারণ তোমার মনটা অনেক ছোট। বোন রে, তুমি আমারে যা কও কও, তুমি কি জানো 50 লাখ টাকা কতগুলো টাকা, কত কষ্ট করে এই টাকাটি উপার্জন করতে হয়? ভাইয়া, তুমি এটা নিয়ে আরেকটা কথা বলবা? আমি কিন্তু সম্পত্তির অর্ধেক ভাগ চাইবো। বাবা কিন্তু আমাদেরকে অর্ধেক অর্ধেক দিয়ে গেছে। ও আব্বা, তুমি আমারে কার কাছে থুয়ে গেলে আব্বা? আমার বোন আমার সম্পত্তির ভাগ চাই আব্বা। আব্বা গো। ভাইয়া, ঢং করবা না। তুমি এখন এখানে কেন? অফিসে যাও। বোন রে, আমি অফিসে যেতেছি, তোমার একটা রিকোয়েস্ট করি বোন, তুমি পাগলের ডাক্তার দাও, তুমি পাগল হয়ে গেছো বোন। পাগল আমি হইনি,
তুমি পাগল হয়ে গেছো, যাও অফিসে। ও আব্বা, আব্বা গো, আমার কানটাতে ছেড়ে গেল আব্বা। আল্লাহ রে, আমার মেয়েটারে এরকম শাস্তি তুমি কেন দিলা? ওর কিছু বলে আমি কেমনে বাঁচুম? আল্লাহ, আপনি ধৈর্য ধরেন, আপনি কান্নাকাটি করবেন না। আমাদের কাছে যথেষ্ট টাকা আছে, আমরা সবচাইতে ভালো হাসপাতালে যাচ্ছি, ওর সবচেয়ে ভালো ট্রিটমেন্টই হবে। আপনি কান্নাকাটি করবেন না প্লিজ। ভাই একটু তাড়াতাড়ি চালান ভাই। আল্লাহ, আল্লাহ